দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ২৪ ঘণ্টার জন্য বেসরকারি সব হাসপাতাল, ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ রয়েছে। ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখা থেকে বিরত আছেন ডাক্তাররা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। আরও জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন, আর স্বাস্থ্য বিভাগ কি বলছে এই বিষয়ে? সাধারণ রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে এই আন্দোলনে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এখনো পর্যন্ত আলোচনার কোনো আসলে সুযোগ নেই, যেহেতু এই দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় কিন্তু দুটি মামলা হয়েছে এবং চিকিৎসকদের যে দাবি সেটি হচ্ছে মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন, যাদেরকে আদালতের মাধ্যমে জামিন দেওয়া হয়েছে, তাদের জামিন বাতিল এবং যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদেরকে আইনের আওতায় আনা। আসলে এই বিষয়টি আলোচনা করে সমাধানের কোনো বিষয় নেই, যেহেতু জামিন এটি আদালতের ব্যাপার এবং গ্রেপ্তার বিষয়টি পুলিশ বলছে তারা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। যাদের জামিন দেওয়া হয়েছে তাদের জামিন বাতিলের জন্য আগামীকাল চিকিৎসকরা একটি আবেদন করবেন আদালতে, অর্থাৎ আপিল করবেন। সেই আপিলের পরেই আসলে মূলত এই বিষয়টি কোন দিকে যাচ্ছে সেই বিষয়টি জানা যাবে। তবে সকাল থেকে যারা রোগীরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে আসছেন তারা কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েছেন। আমি যে ডায়াগনস্টিক সেন্টারটির সামনে রয়েছি, এখানে প্রতিদিনই কয়েক হাজার মানুষ, অর্থাৎ ৪ থেকে ৫ হাজার মানুষ তাদের নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। সকাল থেকে এটি বন্ধ থাকায় অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে এসে দেখে যাচ্ছেন। সব মিলিয়ে এই বিষয়টি আগে থেকে খুব বেশি জানা শোনা না থাকায় সাধারণ মানুষের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে তারা পড়েছেন। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, নানা প্রয়োজনীয় যারা পরীক্ষা নিরীক্ষা করতেছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। এর বাইরে চিকিৎসকরা যদিও বা বলছেন জরুরি সেবা তারা দিচ্ছেন, কিন্তু আমরা হাসপাতালগুলোতে দেখছি তার ভিন্ন চিত্র। ফলে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। যদিও বা সরকারি হাসপাতালগুলো চিকিৎসা দিচ্ছেন, আপনারা জানেন যে চট্টগ্রামে সরকারি যে সেবা সেটি কিন্তু অনেকটা অপ্রতুল। ফলে সাধারণ মানুষকে অনেকটা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের উপর নির্ভর করতে হয়। ফলে এইসব জায়গায় যারা চিকিৎসা নিতে আসছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। সুমন, এই দুর্ভোগ শীঘ্রই সমাধান হবে আশা করছি। আপনাকে ধন্যবাদ।